পরিচ্ছন্ন রাখুন। এডিস ডেঙ্গু প্রতিরোধে জাতীয় সংসদ সদস্য প্রতিনিধিদের গণের প্রতি আমার আহ্বান, আপনারা যার যার এলাকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন সবাই অবগত যে গত 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের শাহেদ ভাই, বদিউজ্জামান শাহেদ ভাই, সে পরিচ্ছন্নতার সে পাশে আছে। আমরা গত বছরও এভাবে হাসপাতালে অনেক পরিষ্কার করেছি। তো এবারও আমাদের শাহেদ ভাই আমাদের নির্দেশনা দিয়েছে যে হাসপাতালে অনেক ময়লা আছে, ডেঙ্গু হইতে পারে। আমরা সেই আগে থেকেই এটা পদক্ষেপ নিয়েছি, কোনোখানে ময়লা থাকবে না, কোনোখানে পানি জমা থাকবে না, আমরা এটা পরিষ্কার করব। প্লাস যেখানে আমরা এটা পাবো আমাদের সংবাদ দেবে যেখানে এভাবে আছে, আমরা শাহেদ ভাইয়ের নির্দেশনায় আমরা সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করার চেষ্টা করব। সবাই অবগত গতবারও বরগুনা জেলাকে একাধিকবার ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাত্রঘাটায় আমরা অনেক মানুষের মরণঘাতী ডেঙ্গু, অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গিয়েছে। কিন্তু এবার আমরা আগেরবারও প্রোগ্রাম করেছি বৃষ্টির মাঝামাঝির সময়। এবার প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষণা হয়েছে যে এই কার্যক্রম আগে থেকেই চলমান রাখার জন্য। আমরা তার ধারাবাহিকতায় আজকে এই পাত্রঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এই প্রোগ্রাম উদ্বোধন করেছি। আমরা আশ্বস্ত করেছি তাদেরকে যে আমরা প্রতি 15 দিন পর পর এই কার্যক্রম পরিচালনা রাখবো। আপনারা জানেন পাত্রঘাটা হাসপাতালের অবস্থা আগে অত্যন্ত ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু বর্তমানে যিনি কর্মকর্তা রয়েছেন ডাক্তার নীলরতন সরকার, তার নেতৃত্বে, তার চেষ্টায় আপনারা অনেকটাই দৃশ্যমান উন্নতি দেখতে পেয়েছেন এবং আগের মতো সেই দুর্ভোগ অনেকটা তিনি কমিয়ে এনেছেন। এবং তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এখানে যে মেডিকেলের যে সরঞ্জাম ফালানো হয় এই জায়গাটা পরিত্যক্ত অবস্থা রয়েছে, এটি পরিষ্কার করার জন্য। তার নির্দেশনা মতে তার পরিবেশকে সুরক্ষিত রাখতে সে যেখানে যেখানে বলে আমরা সেগুলো সবার আগে করতে চাই। পাশাপাশি আপনাদের মাধ্যমে পাত্রঘাট উপজেলার সবাইকে বলতে চাই, যে যার বাসাবাড়ি তো পরিষ্কার করবেনই, বাসাবাড়ির পাশাপাশি যদি এমন হয় যে আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান কোনো জলাশয় ডোবা আছে, আমাদেরকে খবর দিলে আমাদের টিম আপনাদের সেই কাজ স্বেচ্ছায় করে দেবো। আমাদের স্বেচ্ছায় করার মতো সেই জনবল রয়েছে, সরঞ্জাম রয়েছে, সব কিছুই রয়েছে। আপনারা আমাদেরকে অবগত করবেন এবং আমরা যেন ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পারি। সবাই সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ।